সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে আমি বাংলা শিক্ষক বশির আহমেদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা করোনাকালীন সময়ে 2021 সালে আমাদের যে পাঠ পরিকল্পনা সেটি নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমাদের বাংলা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আজকে আমাদের বাংলা যে টেক্সটটি রয়েছে সেটি হচ্ছে স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো, নির্মলেন্দু গুণের বিখ্যাত একটি কবিতা। আজকে আমরা পুরো ক্লাস জুড়ে কবিতাটা বিশ্লেষণ করব। খুবই বিখ্যাত কবিতা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটি একটি আবৃত্তিযোগ্য কবিতা। তোমরা যারা ইতিপূর্বে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো তাদের অনেকেরই কবিতাটা মুখস্থ থাকবার কথা, বা যাদের মুখস্থ নেই তারা কোথাও না কোথাও কবিতাটি শুনেছ। আজকে আমরা এই কবিতাটি চলো একটু বইয়ে ফিরে যাই। তোমরা সকলে একটু বইটি বের করো। আমি প্রত্যেকটি লাইন বিশ্লেষণ করবার চেষ্টা করব, তোমরা আমার সাথে একটু পাঠে অংশগ্রহণ করো। চলো আমরা টেক্সটে ফিরে এলাম। আজকে আমাদের যে পাঠ্য কবিতা স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো, তোমরা একটু গুরুত্ব সহকারে, আমি প্রতিটি লাইন ধরে ধরে বলবার চেষ্টা করছি। খুবই বিখ্যাত কবিতা, চমৎকার একটি কবিতা। আমি চাচ্ছি যে তোমরা সকলে আমার সাথে প্রতিটি লাইন একটু গুরুত্বের সাথে করে দেখো। আমাদের এই কবিতাটি শুরু হয়েছে একটি কবিতা লেখা হবে। আমি কিছু কথা তোমাদের একটু আগে বলে দিই। এখানে কবিতা বলতে 7ই মার্চের ভাষণকে বোঝানো হয়েছে। আমাদের বাঙালি জাতির জন্য যে বিখ্যাত ভাষণ 7ই মার্চের ভাষণ, সে ভাষণটিকে উল্লেখ করা হয়েছে কবিতার সাথে। 7ই মার্চের ভাষণ যদি কবিতা হয় তাহলে কবি হচ্ছেন, আমরা বুঝতে পারছি, কবি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। কোথায় বসে আছে? ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি। তার মানে 7ই মার্চের ভাষণ শোনবার জন্য লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা। তার মানে কত লোক এসেছিল? প্রায় লক্ষ লক্ষ লোক এসেছিল। তারা উন্মত্ত অধীর হয়েছিল এবং তারা সকলে বিদ্রোহী ছিল। এই বিদ্রোহী শ্রোতারা বসেছিল কোথায়? ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে, এবং তারা অপেক্ষা করছিল কখন আসবে কবি, তার মানে কখন আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে বলছে এই শিশু পার্ক সেদিন ছিল না। এই শিশু পার্ক মানে কি? মানে আমাদের আজকে যে শিশু পার্ক, মানে তৎকালীন যে রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যানে যে পার্ক হয়েছে বর্তমানে, সেই পার্ক সেদিন ছিল না। বর্তমানে যে এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। তার মানে এখন যে সুন্দর করে সাজানো হয়েছে সেই বাগান, সেই পার্ক, এগুলো ছিল না। এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। শব্দটা একটু মনোযোগ দিয়ে শুনবো। তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল বলা হয়েছে কেন? এটি দুটো বিষয়কে ইঙ্গিত করে। একটা বিষয় তোমরা মনে রাখবা যে মানুষের তন্দ্রা কোথায় আসে? যেখানে সে শান্তি পায়। যদি এমন কোনো জায়গায় তোমাকে রেখে আসা হয় যে জায়গাটা তোমার জন্য উপযোগী নয়, তোমার ভালো লাগছে না, অপরিচিত জায়গা, সহজ কথা বলি, যেখানে তুমি ভয় পাচ্ছ অথবা প্রাণনাশের হুমকি রয়েছে, এরকম জায়গায় তোমার ঘুম আসবে না, তোমার তন্দ্রা আসবে না, তোমার শান্তি আসবে না। এখন এই স্থানে বিকেলে বসে অনেকে তন্দ্রা আসে, মানে শান্তির স্থান হয়েছে এটা, এরকম সেদিন ছিল না। তাহলে কেমন ছিল? শিশু পার্কে, ব্রেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দাও এই ঢাকার হৃদয় মাঝখানি। কবি জিজ্ঞেস করছেন যে এসব যখন কিছুই ছিল না তাহলে কেমন ছিল? এরপরে বলছেন, জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। কালো হাত এই শব্দটি বিকৃতের প্রতীক। তার মানে আমাদের ওই 7ই মার্চের ভাষণ বা ওই দিনগুলোকে বিকৃত করবার জন্য মুছে দিতে অনেকে উদ্যত হয়েছে। এবং কারা হয়েছে? যারা হয়েছে তারা কালো হাত নিয়ে এসেছে, তারা অপশক্তি, তারা ভালো মানুষ নন, তারা ভালো শক্তি নিয়ে আসে নাই, তারা মিথ্যা নিয়ে এসেছে। এরপর কবি বলছেন, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ। আমি প্রথমে বলেছি কবি শব্দের অর্থ বঙ্গবন্ধু। এখানে কবি বলছেন যে
তাই আজকের বাংলাদেশে দেখি বঙ্গবন্ধুহীন এই প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, অর্থাৎ বঙ্গবন্ধুর বিরুদ্ধে অন্য কোনো বিকৃত শক্তি দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর চেতনার বিরুদ্ধে, বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল সেই আদর্শের বিরুদ্ধে অন্য একটি ভুল আদর্শ দাঁড়িয়েছে। মাঠের বিরুদ্ধে মাঠ, মানে বঙ্গবন্ধু যে মাঠে ভাষণ দিয়েছিলেন সেটিকে বিকৃত করে অন্য একটি ইতিহাস গড়বার চেষ্টা। বিকেলের বিরুদ্ধে বিকেল, বঙ্গবন্ধু যে সময়ে ভাষণ দিয়েছিলেন সে সময়টাকে বিকৃত করবার চেষ্টা। উদ্যানের বিরুদ্ধে উদ্যান, বঙ্গবন্ধু ঠিক যেইখানে ভাষণ দিয়েছিলেন সেটিকেও বিকৃত করবার চেষ্টা। মার্চের বিরুদ্ধে মার্চ, আমরা জানি বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, সেই সময়টাকেও বিকৃত করবার চেষ্টা। এরপর কবি বলছেন, হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি। এ কথাটা কাকে বলছেন? এ কথাটা বলছেন তাদেরকে যারা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, যারা এই বিষয়গুলো দেখেনি, এখানে উপস্থিত ছিল না, তাদের সুবিধার্থে বলছেন হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি। তার মানে যারা পরবর্তী সময় আসে তাদেরকে তিনি কবি বলছেন, তাদেরকে তিনি নেতৃত্বের স্থানে বসাচ্ছেন। শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। কোন শ্রেষ্ঠ বিকেল? 7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল যে বিকেলে, সেটার কথা কবি বলতে চাচ্ছেন। এরপর কবি বলছেন, সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। কোন উদ্যান? আজকে এই যে কিছুক্ষণ আগে যে আমরা দেখলাম তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল, শিশু পার্ক, এই উদ্যানের কথা বলছেন। রেসকোর্স ময়দানের কথা বলছেন। তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে যেটি সোহরাওয়ার্দী উদ্যান, সেটির কথা বলছেন যে এটা পরিবর্তন ছিল, এটা এরকম ছিল না। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ, যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। তার মানে কবি বলতে চাচ্ছেন যে আজকে আমরা যে পার্ক দেখছি, আজকে আমরা সেই মাঠে ব্রেঞ্চ দেখতে পাচ্ছি, সেখানে ফুলের বাগান দেখতে পাচ্ছি, কিন্তু সেই সময় পুরো মাঠ ছিল সবুজে সবুজময়, দুর্বা ঘাসে ঢাকা ছিল। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। এখানে আমাদের যে স্বাধীনতা চাওয়ার যে চেতনা, সেটাকে সবুজের সাথে তুলনা করে বলেছেন কবি যে এটি এসে মিশেছিল এখানে। কপালে কবজিতে লাল শালু বেঁধে, এখন আমরা দেখতে পাচ্ছি যে কারা কারা এসেছিল সেই মাঠে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে। এখানে বেশ কিছু পেশার কথা বলা হয়েছে, তারা এখানে এসেছিলেন, এবং যারা এসেছিলেন আমাদের কবি উল্লেখ করেছেন তাদের কপালে কবজিতে লাল শালু বাঁধা ছিল। সংগ্রামের প্রতীক লালকে আমরা জানি, সেটি অনেকের কপালে বাঁধা ছিল, অনেকের কবজিতে বাঁধা ছিল, এবং বিভিন্ন পেশার কথা কবি উল্লেখ করেছেন। এটি আমরা মাথায় রাখবো আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য। যেটি আমি যেখানে শেষ করেছিলাম সে লাইনটি হচ্ছে, আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে। এই লাইনটা বলবার একটি কারণ রয়েছে। আমাদের সে ভাষণ শুনবার জন্য সাধারণত যারা সংগ্রামী, যারা বিচক্ষণ, তারা এসেছিল, আর আশেপাশে যে পথশিশুরা ছিল তারা উপস্থিত হয়েছিল বঙ্গবন্ধুর কথা শুনবার জন্য। এই কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। আমরা বুঝতে পারছি বঙ্গবন্ধুর জন্য প্রত্যেকে, এই যে চরিত্রগুলো বলা হয়েছে এরা প্রত্যেকে সহ লক্ষ লক্ষ লোক অপেক্ষায় রয়েছে। এরপরে বঙ্গবন্ধু আসছেন। কবির উপস্থাপনটা আমরা একটু দেখি। শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। এখানে কেন রবীন্দ্রনাথের কথা উল্লেখ করা হলো? কারণটা হচ্ছে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে ঠিক যেইভাবে স্মরণীয়, বরণীয়, এবং তার পদচারণা ঠিক যেভাবে অনেক স্পষ্ট আমাদের বাঙালি চেতনায়, আমাদের বাংলাদেশি মানসিকতায়, ঠিক বঙ্গবন্ধুর চেতনাও ঠিক সেরকম স্পষ্ট।
কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। কবিতাটি কি? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, এই যে স্বাধীনতার সংগ্রাম, এরপর থেকে মূলত কবি বলছেন যে স্বাধীনতা শব্দটি আমাদের। আমরা একটু কবিতার প্রথমে ফিরে যাই। আমাদের কবিতার নাম হচ্ছে স্বাধীনতায় শব্দটি কিভাবে আমাদের হলো। আমাদের কবি নির্মলেন্দু গুণ বলবার চেষ্টা করেছেন যে বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতা শব্দটি আমাদের হলো। খুবই চমৎকার একটি কবিতা, এবং এখানে যে ইতিহাস অবলম্বন করা হয়েছে সেটি একটি সত্য ইতিহাস। আমরা বাঙালি হিসাবে আমাদের সেই ইতিহাস জানার প্রয়োজন রয়েছে। আমি তোমাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে আমরা যে কবিতাটি পড়লাম তোমরা সকলে মনোযোগ সহকারে কবিতাটি একাধিকবার পাঠ করবে, এবং আমি চাচ্ছি তোমরা কবিতাটি খুব সুন্দর করে মুখস্থ করে ফেলো। খুব চমৎকার একটি কবিতা, এবং এটি পরীক্ষায় আসার মতো একটি কবিতা। এখান থেকে সৃজনশীল এবং আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে। আমি এরই মাধ্যমে আমার আজকের ক্লাসটি শেষ করছি। এই কবিতা বিষয়ে পরবর্তী যে কোনো তথ্য বা কিছু জানবার থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের শ্রেণীভিত্তিক বাংলা প্রথম পত্রে যিনি শিক্ষক রয়েছেন তার সাথে যোগাযোগ করতে পারো। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবে। শুভ সকাল।